পৃথিবীর অবিসম্ভাবেই পরবর্তী যুদ্ধ হতে পারে মিশর আর ইথিওপিয়া নিয়ে এই নীল নদের জন্য। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে হেরোডোটাস বলেছিলেন, মিশরই নীল নদ, নীল নদী মিশর। কথাটি একদমই ভুল নয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তানজানিয়ার পাশে যে ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদের উৎপত্তি হয়েছে, যেটা সুদামের খার্তুমে এসে পড়েছে। সো এই পোর্শনটিকে আমরা সাদা নীল নদ বলি। আর ইথিওপিয়া থেকে, এই যে এখান থেকে একটি নীল নদের শাখা এই খার্তুমে প্রবেশ করেছে, সেটি হচ্ছে নীল নদ। সো এই নীল নদের পুরো যে কন্ট্রোল সেটি ইথিওপিয়ার উপর আছে। তবে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড রেনেসা নামে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটি চীনের সাথে ইথিওপিয়া চুক্তি করে দিয়েছে, যাতে 1 বছরের জন্য জল সরবরাহ করা হয় এবং সেই জল ইউজ করে তারা নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করে। তবে এতে নীল নদের বাধাপ্রাপ্ত হয়, নীল নদের যে স্বাভাবিক প্রবাহ সেটা বাধাপ্রাপ্ত হয় মিশরে। মিশর অনেকাংশ নীল নদের উপরেই আর কি নির্ভরশীল, কারণ এখানে অনেক বাণিজ্য তাদের সবকিছু নীল নদের উপরে হয় এবং 8 কোটির মতো মানুষ এই নীল নদের উপকূলীয় অঞ্চল দিয়ে আর কি বেড়ে উঠেছে। সুতরাং আমরা ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ দেখতে পাই, নীল নদ নিয়েই ইথিওপিয়া আর মিশরের মধ্যে হতে পারে। এরকম আরও কোনো টিপস বা ফ্যাক্ট যদি জানতে চান, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।